কিছু মানুষের অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য হলো কারো মনের অলিগলিতে কোনো না কোনোভাবে দোলা দিয়ে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আর এই গরমের মধ্যে পুঁই শাক ডাল রান্না করার প্রিপারেশান নিচ্ছি। আর এখানে লাউ ভাজি করব। লাউ কিন্তু খুবই ঠান্ডা একটা সবজি, এটা ভাজি খেতেও ভালো লাগে আবার রান্না করে খেতেও ভালো লাগে। তবে আজকে আমি একটু ভাবতেছি যে অল্প তেল মশলা দিয়ে লাউ ভাজি করব। একটু মোটা মোটা করেই কুচি করে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে আমি পুঁই শাক আর ডালটা বসিয়ে দিয়েছি। সামান্য হলুদ, আদা রসুন পেস্ট আর একটুখানি পানি দিয়ে সেদ্ধ করতে বসাইছি। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আবার এক পাশে ভাতের পানিও বসাই দিয়েছি ডাল সেদ্ধ করে নামিয়ে ফেলার পরে। আর এদিকে আমি আবার লাউটাও ভাজা উঠাই দিয়েছি। বললাম না, খুবই অল্প তেল মশলায়। এদিকে ভাতটাও রান্না হয়ে গিয়েছে। লাউটাতে আমি শুধুমাত্র জিরার ফোড়ন দিয়েছি আর কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো করে দিয়েছি। এভাবে করেই কিন্তু আমি অল্প তেল মশলায় এই ভাজাটা করে নিয়েছি। আর এদিকে আমার পুঁই শাক আর কি হয়ে গিয়েছে আর এটা বাগারও দিয়ে ফেলেছি। এত পরিমাণ গরম পড়েছে যে ডিটেলসে আপনাদের সঙ্গে যে আমি কোনো রেসিপি শেয়ার করব সেটাই করতে পারতেছি না। একটু একটু করে সব কিছুর ভিডিও নিচ্ছি আর আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও হিসাবে সেটা শেয়ার করে দিচ্ছি। এখানে দেখেন এত পরিমাণের কচি লাউ যে লাউ থেকে কত পরিমাণের পানি উঠে গিয়েছে। আর এখানে পুঁই শাক ডালটা হয়ে গিয়েছে, সেটাও নামিয়ে ফেললাম। আর এখানে লাউ ভাজাটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজাদার হবে। এমনিতে লাউ ভাজি আমার ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। তবে কিনা লাউ সবজিটা কিন্তু আমার বাসায় আমি আর আমার মেয়ে বেশি পছন্দ করি। আর এখানে একটু মাছ ভাজা করে নেব, যেহেতু পুঁই শাক ডাল করে নিয়েছি এদিকে আর কি একটু লাউ ভাজাটাও করে নিলাম। তো ডাল রয়েছে যেহেতু ভাবলাম যে মাছ রান্না না করে একটু ভাজা করে নিই। ছোটো সাইজের এই মাছগুলো একটু যদি বেশি করে পেঁয়াজ মরিচ এভাবে করে দিয়ে লাল লাল করে ভাজা যায়, আমার মনে হয় মাছ ভাজা দিয়ে বেশি খেতে ভালো লাগে। তো এক এক সময় এক একটা খেতে ভালো লাগে। আজকে মনে হচ্ছে এটা ভাজি করেই খাই আর কি। এদিকে দেখেন পুঁই শাক আর ডালটা কত বেশি ইয়াম্মি হয়েছে। আসলে এই গরমের সময় পুঁই শাক ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। এর ইদানিং আমার ডাল খেতে বেশ ভালো লাগতেছে। আগে ডাল খেতে ভালোই লাগতো না, তবুও রোজ দিন আর কি আমার ডাল রান্না করতেই হতো। আর বাসায় তো কারো পছন্দ হোক আর না হোক, কেউ না কেউ তো ডাল খাবেই, ডাল ছাড়া চলবেই না। আর এদিকে আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে আর আমি টেবিলে গুছায় নিয়েছি। আর গতকালেরও কিছু বেঁচে যাওয়া তরকারি ছিল, সেগুলো আর কি বের করে গরম করে নিয়েছি। একটু ঢেঁড়স ভাজি ছিল, এখানে একটু দেশি মুরগির আর কি ভুনা ছিল, একটু পাবদা মাছের তরকারিও ছিল। তো এই সব কিছু দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। সেই জন্যই আমি আর কি মাছটা ভাজা করে নিয়েছি, একটু মাছ রান্না করি নাই। আর এদিকে গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে গিয়েছি। সারাদিন কাজবাজ শেষ করে দুপুরের এই সময়টা আর কি খেতে ইচ্ছা করে না, এত বেশি গরম লাগে। মনে হয় যে খাওয়া দাওয়া আর কি না করেই যদি একটু ফ্যানের নিচে বসে থাকতে পারতাম বা শুয়ে থাকতে পারতাম ভালো হয়। তবে কি বলেন, পেট কি মানে গরম? তখন দেখবেন যে সময় মতো ঠিকই ক্ষুধা লেগে গিয়েছে। আর আজকে আমি এত পরিমাণে সবজি নিয়ে বসে গিয়েছি, ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর সবজির পরিমাণটা অনেক বেশি নিয়ে নিয়েছি। আর এ দিয়ে ভাত খেতে কী যে তৃপ্তি লেগেছিল। এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।